রাতের ভাত বেঁচে গেছিল বেশ অনেকটা পরিমাণে, তাই সকালবেলা ভাবলাম এই ভাতগুলো নষ্ট না করে কিছু একটা বানিয়ে ফেলি। তো খুব সাদামাটাভাবেই আজকে একটা ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। যদিও ফ্রাইড রাইসে নানা রকম সবজি দিয়েই আমরা বানাই, কিন্তু আজকে আমার কাছে সেরকম খুব একটা সবজি কিছু ছিল না, শুধু ফ্রোজেন মটর ছিল, সেটা দিয়েই আজকে ফ্রাইড রাইসটা বানাচ্ছি। তো প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে বেশ একটু হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি, কারণ ঘিটা বেশি গরম করলে ঘিটা পুড়ে যায়। আগুনের ফ্লেমটা এই সময় কিন্তু আমি লোতেই রেখেছি। এবারে ঘিটা আস্তে আস্তে গলে যাওয়ার পরে তারপর এর মধ্যে শুধুমাত্র 2টো তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি 1/4 টিস্পুন মতো জিরে। জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে যখন সুগন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম মিহি করে কেটে নিয়েছি। আপনি ইচ্ছা করলে স্লাইস করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু একটু ভাজা ভাজা করছি, সেই জন্য যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্যই আমি এই পেঁয়াজটাকে চপ করে দিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগের মতো ফ্রোজেন মটর। আমার কাছে ফ্রোজেন মটর ছিল, সেই জন্য আমি ফ্রোজেন মটরটাই ব্যবহার করেছি। শীতের শেষে বেশ অনেকটা মটরশুঁটি কিনে সেইটাকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। কিভাবে ফ্রোজেন মটর তৈরি করতে হয় সেই পদ্ধতিটা কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মটরশুঁটিটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের দিন রাতে বেঁচে যাওয়া ভাতটা। এই ভাতটা কিন্তু কোনো রকম লম্বা চাল দিয়ে তৈরি করা হয়নি। দৈনন্দিন ভাত রান্নার জন্য আমরা যে জিরাকাঠি রাইসটা ব্যবহার করি সেই জিরাকাঠি রাইসেরই ভাত এটা। ভাতগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর দিয়েছি 1 টেবিল চামচ মতো নুন, আর তার সাথে দিয়েছি 1 চা চামচ চিনি। এরই সাথে দিয়েছি একটা বিশেষ মশলা, যেটার জন্য এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সাধারণত দেখবেন এই ধরনের পিস পোলাও বা এই ধরনের ফ্রাইড রাইস রান্না করলে সেখানে গরম মশলার গুঁড়ো দেওয়া হয়, কিন্তু আজকে আমার কাছে গরম মশলার গুঁড়ো ছিল না, গরম মশলাটা শেষ হয়ে গেছিল। সেই জন্য আজকে আমি দিয়েছি অন্য একটা মশলা। আর এই মশলাটা দেওয়ার জন্যই এই ফ্রাইড রাইসটা এত সুন্দর সুগন্ধ হয়েছিল যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যদি বাড়িতে বানান তাহলেই জানতে পারবেন যে এটা কত বেশি সুগন্ধিত একটা পোলাও তৈরি হয়েছিল। আমি দিয়েছিলাম বিরিয়ানি মশলা। আমার কাছে বিরিয়ানি মশলাটা ছিল, গরম মশলার গুঁড়ো শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি বিরিয়ানি মশলাটা দিয়েই আজকে এই পোলাওটা বানিয়েছিলাম। আর বিশ্বাস করুন, এত ভালো খেতে হয়েছিল যে আপনি যদি বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি তৈরি হয়েছিল। অনেক সময় তো এরকম হয়, আমাদের বাড়িতে প্রায় ভাত বেঁচে যায়। একদিন এরকমভাবে একটু মটরশুঁটি দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে একটু পোলাও বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আমার কাছে আর কোনো সবজি ছিল না বলে আমি শুধু মটরশুঁটিই দিয়েছি, তবে আপনাদের কাছে যদি অন্য কোনো সবজি থাকে তাহলে সেগুলোও দিতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। পনির থাকলে পনিরটাও টুকরো করে ভেজে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। তবে এটা টেস্টটা কিন্তু বিরিয়ানির মতো হয়নি, পোলাওয়ের মতোই হয়েছিল। যেহেতু বিরিয়ানিতে আরও নানা রকম জিনিস দেয়া হয়, সেই জন্য বিরিয়ানির টেস্টটা একদম আলাদা হয়। এটার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়েছিল। পোলাওটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই চটজলদি লেফট ওভার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি আপনারা অন্য কোনো রকমের পোলাও বা ফ্রাইড রাইসের রেসিপি জানতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। যদি সম্ভব হয় তাহলে সেই ভিডিওটা নিশ্চয়ই আমি আপলোড করব আমার চ্যানেলে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সকলকে রথের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। জগন্নাথ সকলের মঙ্গল করুন।